জন্মছকে যাদের বৃহস্পতি এবং রাহু একসঙ্গে অবস্থান করে তাদের সেই অবস্থানকে গুরুচণ্ডাল যোগ বলা হয়। আপনারা এখন যে হরোস্কোপটা দেখছেন সেখানে দেখবেন এরকম বৃহস্পতি এবং রাহু একসাথে অবস্থান করছে, তার সাথে বুধও আছে, কিন্তু এখানে বুধ নিচস্থ। তো বৃহস্পতি এবং রাহু একসাথে থাকা মানে গুরুচণ্ডাল যোগ। আর এই যোগের কারণে কি হয়, কি ধরনের নেগেটিভ পজিটিভ কি হয়, সেটা বলার আগে আরেকটু জন্মছক সম্পর্কে বলে নিই। সেটা হচ্ছে এই জন্মছকের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, মানে চন্দ্র যে ঘরে অবস্থান করে সেইটাই হচ্ছে তার জন্ম রাশি। আর রবি যে ঘরে অবস্থান করে সেটা হলো রবি রাশি। কিন্তু এইটা যারা ওই ডেট ধরে করে 15 এপ্রিল থেকে 15ই মে, যেরকম হচ্ছে মেষ রাশি, এরকম ডেট ধরে যারা করে তাদের জন্য রবি রাশি। কিন্তু জন্মছকের পূর্ণ বিচারের জন্য চন্দ্র রাশিকে জ্যোতিষশাস্ত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ চন্দ্র রাশি দিন হিসাবে গণনা হয়, এটা আরও সূক্ষ্ম। রবি রাশি মাস হিসাবে গণনা হয়, এখানে সূক্ষ্মতা অনেকটা কমে যায়। আর প্রতিকারের জন্য লগ্ন হিসাবে ধরা হয়, কারণ লগ্ন অতি সূক্ষ্ম, লগ্নকে অতি সূক্ষ্ম একটা অবস্থান হিসাবে বিচার করা হয়। তো সেই জন্য প্রতিকার করার সময় যদি কোনো রত্ন কেউ ধারণ করে বা অন্য কোনো কিছু ধারণীয় কবচ বা কিছু করে, তাহলে সেই ক্ষেত্রে লগ্নকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে এখন বিষয় হচ্ছে রাহু এবং বৃহস্পতি একসাথে যদি অবস্থান করে তাহলে সেটা হলো গুরুচণ্ডাল যোগ। কারোর যদি গুরুচণ্ডাল যোগ অবস্থান হয় তাহলে তাদের জীবনে কি ধরনের প্রতিকার করা উচিত আর কি ধরনের ফলাফল এদের হতে পারে। জন্মছকে কোনো যোগই খারাপ নয়, আবার কোনো ভালোই খুব ভালো নয়। এটা আরেকটু বিস্তারিতভাবে যদি আমি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি খুব খারাপ গ্রহযোগ থাকে তাহলে সঠিক কর্মের মাধ্যমে সেই খারাপ যোগকে ভালো যোগে পরিণত করা সম্ভব। আবার যদি খুব ভালো যোগ থাকে কিন্তু ভুল কর্মের মাধ্যমে যদি জীবন এগিয়ে যায় তাহলে সেই ভালো যোগের কোনো ফলাফল আসবে না। যদিও এটার ব্যাপারে আরও কিছু কথা থাকে যে খারাপ কেন করছে, তার ইচ্ছা কেন হচ্ছে খারাপ করার জন্য, বা ভালো কেন করছে, তার ভালো করার ইচ্ছা কেন হচ্ছে, বা অনেকে যারা খারাপ করে তার ভালো করার ইচ্ছা কেন হয় না, বা যে ভালো করে তার খারাপ করার ইচ্ছা কেন হয় না। তো এইগুলোর একটা গ্রহের ব্যাপার থাকে। আমার চ্যানেলে তো অনেক কিছু বিষয় আমি বলেছি, এটাও কিছুটা আমি বলেছিলাম আগে, ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন। এটার কারণ হলো চন্দ্র। চন্দ্রের অবস্থান হচ্ছে মানুষের মনের অবস্থান। মন কতটা দৃঢ় হবে, মন কতটা সঠিক হবে, সঠিক পথে চলবে, মন ভুল পথে চলছে কিনা, ভুল পথে কেন যাচ্ছে, ভুল কাজ কেন করছে, সেগুলো সব কিছু চন্দ্রের ওপরে নির্ভর করছে। তো সেটা অন্য বিষয়। আজকের যে বিষয় সেটা হচ্ছে বৃহস্পতি এবং রাহুর অবস্থান। তো এই গুরুচণ্ডাল যোগ যাদের থাকবে তাদের জীবনে অনেক কিছু খারাপ, অনেক কিছু ভালো ঘটবে। প্রশ্ন হচ্ছে বৃহস্পতি রাহুর এই গুরুচণ্ডাল যোগ জন্মছকের কোন ঘরে হচ্ছে। যেমন এই ক্ষেত্রে আপনারা দেখছেন লগ্ন হচ্ছে কর্কট, তো লগ্নের ভাগ্যস্থান হচ্ছে মীন রাশি, মানে মীন। তো মীনে বৃহস্পতির স্বক্ষেত্র ঘর, আর এইখানে রাহু বসে আছে। তার মানে এই যে গুরুচণ্ডাল যোগ, এটা কিন্তু গুরুচণ্ডাল থেকে এটা আশীর্বাদ স্বরূপ হয়ে গেছে। তার কারণ বৃহস্পতি স্বক্ষেত্রে হয়ে আছে, তার সাথে রাহু বসে আছে, তো বৃহস্পতির ক্যারেক্টার প্লে করবে রাহু। তার মানে এখানে ডবল পজিটিভিটি তৈরি হয়েছে। বৃহস্পতি তো তার প্রভাবিত, বৃহস্পতি শক্তিশালী,
কিন্তু বৃহস্পতির সাথে রাহু যখন মীন রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করেছে, এখানে ডবল বৃহস্পতির কাজ করছে এবং এই ব্যক্তি ধার্মিকের সাথে সাথে অর্থনৈতিক দিক থেকেও অনেক বেশি স্ট্রং এবং শক্তিশালী হতে থাকবে। যদি তার কর্ম সঠিক পথে চলে, যদি তার কর্ম সঠিক পথে যায়, তাহলে এই ব্যক্তি জীবনে অনেক আয় উন্নতি করতে পারে। এই ব্যক্তি জীবনে অনেককে অনেক পথ বলে দিতে পারে। রাহু চেষ্টা করবে মাঝে মাঝে জীবনে অনেক কিছু ঘাত প্রতিঘাত দেওয়ার, বাধা বিপত্তি দেওয়ার, পরীক্ষা নেওয়ার পরিস্থিতি, নানান রকম কঠিন পরিস্থিতি তৈরি করবে, কিন্তু বৃহস্পতি অটল অবস্থায় থাকবে এবং রাহুকে বারবার তার বোধ, বুদ্ধি, বিদ্যার দ্বারা সঠিক পথে আনতে সাহায্য করবে। তো এই ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহুর যে গুরুচণ্ডাল, এটা পজিটিভ গুরুচণ্ডাল বলে গণ্য হলো। কিন্তু এটাই যদি আবার বৃহস্পতি স্বক্ষেত্র, মানে বৃহস্পতির আর একটা ঘর হচ্ছে ধনু, তো বৃহস্পতি এবং রাহু যদি স্বক্ষেত্রে এই ধনু রাশিতে থাকতো, তাহলে ঠিক তার অপোজিট রোল প্লে করতো বৃহস্পতি। কারণ এইখানে অবস্থান মানে হচ্ছে লগ্নের ষষ্ঠ ভাবে অবস্থান, আর ষষ্ঠ ভাব মানে শত্রু ভাব, সেখানে রাহু তার ক্যারেক্টার প্লে করত এবং বৃহস্পতিকে রাহুর ক্যারেক্টার প্লে করতে বাধ্য করাতো। তো সেই ক্ষেত্রে ডবল রাহুর প্রভাব হতো, এখানে নানান রকম নেগেটিভিটি আসতো, নানান রকম শত্রু ভয় আসতো, বিপদগামী হওয়ার সম্ভাবনা ছিল, নানান রকমভাবে ভুল কর্ম করার সম্ভাবনা ছিল। তো এরকম ছিল। তো সবসময় মনে রাখবেন, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ মানেই সেটা যে খারাপ বা সেটা যে ভালো এমন নয়, সেটা দেখতে হবে লগ্নের কোন ঘরে অবস্থান করছে, এই বৃহস্পতি রাহুর ওপর কার দৃষ্টি পড়ছে, কোনভাবে অবস্থান করছে। একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব নয়, তো কিছুটা হলেও আপনাদের আইডিয়া নিশ্চয় হয়েছে, আপনারা বুঝতে নিশ্চয় পেরেছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।